আজকে ২ বছর যাবৎ আমার আম্মা সিইউ ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত। এখন আমি আসলে কোনোভাবেই আর আমার আম্মার ২ বছর যাবতীয় চিকিৎসাটা করছি। এখন আমি আর চিকিৎসাটা পারতেছি না, আমার সামর্থ্যের বাইরে চলে গেছে। এখন আমার আম্মার কান্নাকাটি, অস্থিরতা আমি আর কোনোভাবেই থামাইতে পারতেছি না। দামি কেমো দিতে হবে এবং রেডিও থেরাপি দিতে হবে। রেডিও থেরাপিটা দিতে গেলে অনেক টাকা পয়সা দরকার। ওই টাকা তো আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না। আমার আম্মার চিকিৎসাটাও প্রপার করা আমি আর এখন বর্তমানে করতে পারতেছি না। আমার সাংসারিক ব্যয়, নিজের খাওয়া দাওয়া, আমার বাচ্চা কাচ্চা আছে, তাদের পড়াশোনা, এরপর আমার আম্মা জটিল রোগে আক্রান্ত। এখন তো আপনারা দয়া করে যারা একটু বিত্তবান সমাজে প্রতিষ্ঠিত আছেন, আপনারা একটু দয়া করে আমার পাশে দাঁড়ান, আমার আম্মার পাশে দাঁড়ান, আমি যাতে প্রপার চিকিৎসাটা করতে পারি। আমি ২ বছর যাবত আর চিকিৎসাটা করতেছি। আমি মেডিকেল নিয়ে যাওয়ার পরে তারা পেট কাটিয়া আইলোস্টমি বলে আর কি, না কোলোস্টমি একটা অপারেশন করছে। করার পরে এখান দিয়ে আপনার যে পেটের যে মলমূত্র আছে, পায়খানা আছে, ওইটা এখান দিয়ে বাইরও। আর প্রস্রাবের রাস্তা তো প্রায় মোটামুটি ব্লকই। কিছুদিন যাবত এই থেকে চিকিৎসাটা করে আসার পরে এক একটা ব্যাগ লাগালে আপনার মনে হয় ৩,০০০ টাকা লাগে। এটা আমি আজকে প্রায় ৮-৯ মাস যাবত এভাবে লাগাই যাইতেছি। এখন বর্তমানে যেহেতু আমার টাকা পয়সা নাই, এখন বর্তমানে পলি ব্যাগ ইউজ করতেছি। আমার সাধারণ একটু কৃষি জমি আছে, ওইগুলি বিক্রি টিক্রি করিয়া এখন তো আমি আর পারতেছি না। ডাক্তার বলছে যে এই যে সিইউ ওভারিয়ান ক্যান্সার, ডাক্তারে বলছে যে ৮ থেকে ১০ লাখ টাকা লাগতে পারে। সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা একটু আমাদের পাশে দাঁড়ান। আমার আম্মার চিকিৎসার একটু ব্যবস্থা আপনারা যদি করতেন, তাহলে আমি সকলের প্রতি কৃতজ্ঞ থাকতাম এবং আল্লাহর কাছে আমি আপনাদের সকলের প্রতি দোয়া করতাম, আমার আম্মা দোয়া করতাম। আমি বাংলাদেশের, দেশ বিদেশে, সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ যারা আছেন, আপনারা একটু আমার আম্মার চিকিৎসার পাশে দাঁড়ান এবং এই সরকারের সংশ্লিষ্ট মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, সকলের কাছে আমার বিনীত সবিনয় অনুরোধ, আপনারা একটু আমার আম্মার পাশে দাঁড়ান। আমার আম্মার চিকিৎসার ব্যয়ভারটা আপনারা যদি একটু দয়া করে নিতেন। জি, আমার তো এখন আমি বর্তমানে দেউলিয়া, আমার বর্তমানে আপাতত কিছুই নাই, বাড়িটা ছাড়া। এখন যে আমার আম্মার চিকিৎসাটা করবো, ওইটা আমার খুব ডিফিকাল্ট হয়েছে, অনেক কঠিন হয়েছে। তাই সকলের কাছে আমার একটু আকুল আবেদন, আপনারা একটু আমার আম্মার চিকিৎসার জন্য পাশে দাঁড়ান।